হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। সামনে আসছে ঈদ, আর এই ঈদে আমরা অনেকেই হালিম বানিয়ে থাকি। হালিম বানাতে গেলে বিশেষ ধরনের এক মশলা ব্যবহার করা হয়, যে মশলাটা ইজিলি বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরে বানিয়ে নেওয়া অনেক বেশি স্বাস্থ্যকর। তাই আজকে আমি আপনাদের সঙ্গে হালিম মশলা তৈরির রেসিপিটি শেয়ার করছি। তবে এর পরের ভিডিওতে অবশ্যই হালিম তৈরির রেসিপিটিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হালিম মশলা তৈরির জন্য লাগছে 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 চা চামচ কালো গোলমরিচ, 1টি স্টার অ্যানিস এখানে আমি ব্যবহার করছি, ছোট সাইজের হলে অবশ্যই দুটো নিতে হবে, 1 চা চামচ 5 ফোড়ন, 1/4 টিস্পুন কালো সরিষা, 1টি জয়িত্রী ফুল, সেই সঙ্গে 5-6টি মতো গোটা এলাচ, 1টি বড় এলাচ, যদি ছোট সাইজের হয় সেক্ষেত্রে দুটো এলাচ ব্যবহার করতে হবে, 2 ইঞ্চির দারুচিনি, 6 থেকে 7টি লবঙ্গ, 4-5টি মতো শুকনো লঙ্কা এবং এর সঙ্গে দুটো তেজপাতা। বাজারের প্যাকেটজাত যে হালিম মশলা পাওয়া যায় তার মধ্যে বেসিক এই উপকরণগুলো থাকে, তবে সেগুলো নিশ্চয়ই বাড়ির মতো এতটা স্বাস্থ্যকর হয় না। এবারে গোটা মশলাগুলো শুকনো খোলায় আমরা প্রথমে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করার জন্য কড়াইটাকে ফার্স্টে ভালোভাবে গরম করে নিতে হবে হাই ফ্লেমে, তারপরে ফ্লেমটা কমিয়ে দিয়ে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে এমনভাবে ভাজতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার কালার চেঞ্জ না হয়, অথচ সমস্ত কিছু ক্রিস্পি করে ভাজা হবে। ঠিক এইভাবে মিনিট 2-3 মতো ড্রাই রোস্ট করে নিলাম। এরপরে এগুলোকে ঠান্ডা করে নিয়ে রুম টেম্পারেচারে এসে গেলে তারপরে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখানে অবশ্যই মিক্সার গ্রাইন্ডারের ছোট জারটা ব্যবহার করছি, কারণ মশলার পরিমাণ হচ্ছে খুবই কম। আপনার হাতের কাছে যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে সেক্ষেত্রে অবশ্য করে শিলপাটাতে এগুলো বেটে নিতে পারেন। যেহেতু ড্রাই রোস্ট করে নেওয়া হয়েছে তাই বাটতে সুবিধা হবে। আবার যদি কেউ বাটা মশলায় রান্না খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এই সমস্ত মশলা জল দিয়ে ভিজিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন এবং তারপর শিলপাটাতে বা মিক্সার গ্রাইন্ডারে বেটে তারপর রান্নাতে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো টেস্ট আসে। মশলাগুলো আমাদের বেটে নেওয়া হয়ে গেছে। থেমে থেমে বেশ কয়েকবার ঘুরিয়ে তারপরে আমি একদম মিহিভাবে মশলাটা তৈরি করে নিয়েছি। এই মশলাটা ঠান্ডা করে তারপর এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি সংরক্ষণ করতে পারেন 5-6 মাসের জন্য। হালিম মশলা তৈরির রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।